আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি রাইট নাওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ব্রডব্যান্ড কানেকশন ডাইরেক্ট পিসিতে কানেক্ট করব। রাউটার ছাড়া ডাইরেক্ট পিসিতে কিভাবে চালানো যায় ওটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিউটোরিয়ালস পেতে। তো চলুন শুরু করা যাক। আমি অন্য ডিভাইস থেকে ডাইরেক্ট কেবল আমার পিসিতে লাগাইছি। এখানে আপনারা যদি সুইচ থেকে আপনাদেরকে ক্যাট সুইচ দিয়ে কেবল দিয়ে লাইন দিয়ে তাও আপনারা পিসিতে ডাইরেক্ট কেবলটা লাগাবেন। আমার অপারেটিং সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 7-এর জন্য আলাদা ভিডিও করছি, আপনি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা এখান থেকে নেটওয়ার্ক থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ঢুকবো। এখান থেকে আমরা ইথারনেটে যাব। ইথারনেট থেকে যাব নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাওয়ার আগে আমরা একটা জিনিস চেক করে নিব, আমাদের অ্যাডাপ্টারগুলো ঠিক আছে কিনা। এখানে আপনার যদি এই ইথারনেট কেবল এই লোকাল এরিয়া কানেকশনের ইয়েটা না থাকে, অ্যাডাপ্টারটা না থাকে, তাহলে আপনার কেবলে লাইট জ্বলবে না। আমার কেবলে লাইট জ্বলতেছে যেহেতু আমার এটাই আছে। আপনার এটা না থাকলে আপনি এটা কিভাবে ডাউনলোড করতে হয় ওইটার সম্পর্কে টিউটোরিয়াল আছে, আপনি দেখে নিতে পারেন। এটা থাকার পর আপনি এখান থেকে সেট আপ এ নিউ কানেকশন অর নেটওয়ার্কে যাবেন। এখান থেকে কানেক্ট টু দ্য ইন্টারনেটে থাকবে, নেক্সট দিবেন। এখানে ব্রডব্যান্ড PPPoE এখানে ক্লিক করবেন। এখানে আপনার আইএসপি থেকে আপনাকে ইউজার নেম দিবে, পিপিই মোডে আপনাকে ইউজার নেম দিবে যদি স্ট্যাটিক আইপি হয়। এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে পিপিই তে দেখে নিই। আপনার ইউজার নেমটা আপনাকে আইএসপি দিবে, আইএসপি থেকে যা দিবে আপনি এইভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলাই দিবেন। পাসওয়ার্ডটাও আপনাকে দিবে, ওটা আপনি ওইভাবে দিবেন। দেওয়ার পর এখানে আপনি কোম্পানির নামটাও লিখে দিতে পারেন। আমি আমারটা লিখে দিলাম। কোম্পানির নামটা লিখে দিয়ে আপনি এখানে কানেক্ট দিবেন। আমার কানেকশনটা কানেক্ট হয়ে গেছে। সাথে সাথে এখন আপনি ব্রাউজ করতে পারবেন। আমি একটু ব্রাউজ করে দেখি। পনেরো mbps এর স্পিড, হ্যাঁ পাচ্ছি ঠিক মতো। এখন যদি আপনাকে স্ট্যাটিক আইপি দেয় তখন আপনি কি করবেন আমরা দেখবো। এখন কিভাবে স্ট্যাটিক আইপিতে কানেক্ট করবো। স্ট্যাটিক আইপিতে কানেক্ট করার জন্য আমি শুরু থেকে দেখাই। আপনি এখান থেকে আবার ওপেন নেটওয়ার্ক এন্ড সেটিং এ যাবেন। এখান থেকে ইথারনেটে দিবেন। ইথারনেট থেকে দেখবেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। এখানে আপনি ইথারনেট এটাতে কিছু কিছু কম্পিউটারের লোকাল এরিয়ার লেখা থাকে। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিস থেকে এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি এই জিনিসটাতে সিলেক্ট করবেন। এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে এই ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনাকে আইপি অ্যাড্রেস দিবে। এখানে 5টা লাইন দিবে। এখানে আইপি দিবে, সাবনেট মাস্ক দিবে, ডিফল্ট গেটওয়ে দিবে, এখানে ডিএনএস দিবে, যেটা আপনাকে আইপি দিবে। ওইভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ওকে দিলে আপনার কানেকশনটা ওইখানে এই স্ট্যাটিক আইপিতে চলবে ডাইরেক্ট পিসিতে। তো এইভাবে চালাবেন, আপনারা এইভাবে কাজ করতে পারবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। পরিশেষে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিউটোরিয়ালস পেতে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।